যে অবস্থায় ফাঁদে পড়ে গেছে, চোরাবালিতে আটকে গেছে, এই চোরাবালি থেকে তার কোনো মুক্তির কোনো উপায় নেই। যার কারণে তিনি নানান কথা বলছেন, নানান গান গাইছেন, কোনো গানই কোনো কিছুই তাকে সফলতা এনে দিতে পারছে না, এটা হবেও না। বলি গত 2-3 দিনের যে ঘটনা, আইআরজিসির পক্ষ থেকে একদম পরিষ্কার একদম সংখ্যা উল্লেখ করে যে এই গত 24 ঘন্টায় 23টা জাহাজ পার হয়েছে, গত 24 ঘন্টায় 35টা জাহাজ পার হয়েছে, গত 24 ঘন্টায় 30টা জাহাজ পার হয়েছে, এইভাবে কিন্তু জাহাজ চলাচল করছে এবং আইআরজিসি বা ইরানের সাথে সমন্বয় করে। তার মানে আমেরিকা বা ইসরায়েল যেখানে যেখানে ইরানকে আটকাতে চেয়েছিল তার কোনো জায়গায় কিন্তু আটকাতে পারেনি। তো সেই জায়গা থেকে এখন যুদ্ধে সে জিততে পারেনি আমেরিকা, এবং আমেরিকা ইসরায়েলের মতো দেশ, দুটো শক্তি যারা ইরানের সাথে যুদ্ধ করে একসাথে যুদ্ধ করে জিততে পারছে না, সেটা একটা প্রেস্টিজিয়াস ইস্যু তাদের জন্য, প্রবলেম একটা। আবার সামনে নভেম্বরে মিড টার্ম ইলেকশন, এই ইলেকশনের আগে যুদ্ধে জড়িয়ে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ইশতেহারে বা নির্বাচনী বক্তৃতায় সবসময় বলেছেন যে তিনি ক্ষমতা আসলে সমস্ত যুদ্ধযন্ত্র সংখ্যা সব বন্ধ করে দেবেন, 24 ঘন্টার ভিতরে ইউক্রেনের সমস্যার সমাধান করে ফেলবে। কিন্তু কিছুই হয়নি, বরং তিনি নিজে এমন এক ভয়ঙ্কর ভাবে জড়িয়ে গেছে এক নতুন যুদ্ধে, ইরানের সাথে নিজের দেশকে জড়িয়ে ফেলেছে, যে যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। এটা আমেরিকাই বলছে যে এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। এবং চাক সুমার গত 3 দিন আগে সিনেটে যে ভোটাভুটিটা হয়েছে, সেই চাক সুমার কিন্তু সেখানে বলেছেন যে একটা অপ্রয়োজনীয় যুদ্ধ, আননেসেসারি ওয়ার এটা। তো যাই হোক, তো আমেরিকার রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প আটকা পড়ে গেছে আপনার মিড টার্ম ইলেকশনকে সামনে রেখে বিপদে। কোনো মতেই ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল মিড টার্মে ভালো করতে পারবে না, ভরাডুবি হবে যা পরিস্থিতি। এরপর সিনেটে কিন্তু প্রস্তাব পাস হয়েছে যে কংগ্রেসের অনুমোদন ছাড়া আর যুদ্ধ করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প। এখন হাউস অফ রিপ্রেজেন্টেটিভেও কিন্তু এই প্রস্তাব পাস হওয়ার কথা ছিল, এটা জোর করে ঠেকিয়েছে রিপাবলিকানরা। জুনে এই ব্যাপারে ভোটাভুটি হবে, এবং যখনই ভোটাভুটি হোক নিশ্চিতভাবে তারা হারবে, তাদের পক্ষে লোক পাচ্ছে না। এবং সিনেটে যে রিপাবলিকান দল হেরেছে ভয়ঙ্কর ভাবে, আপনি তো জানেন মনে হয় যে 4টা রিপাবলিকান 4জন সিনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, তার মানে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে ভোট দিয়েছে। আর 3জন সিনেটর ভোট দানে বিরত ছিল, মানে কার্যত তারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেন। তার মানে 7 জন, এটা ইটস এ বিগ ম্যাটার। সিনেটের একটা ভোট মানে অনেক বড় ব্যাপার। তো সবকিছু মিলে আবার আন্তর্জাতিক অঙ্গনে ভীষণ চাপে, কারণ এই হরমুজ প্রণালী ব্লকেট করে ইরানের পক্ষ থেকে কন্ট্রোল করার কারণে এখন তেলের প্রবাহ স্বাভাবিকভাবে বন্ধ হয়ে গেছে এবং হারিয়ে গেছে। এই জায়গায় সারা বিশ্বের কাছে জবাবদিহি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে করতে হবে, কোনো না কোনো ভাবে করতে হচ্ছে। আমরা সামনাসামনি দেখি না, ভেতরে তার উপরে অবশ্যই চাপ আছে আপনার চীন, জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, সমস্ত দেশের পক্ষ থেকে তার কাছে নিশ্চয়ই মেসেজ যায়, ফোন যায় যে ভাই তুমি করো কি, আমাদের গ্যাসের সমস্ত ব্যবস্থা তো সব বন্ধ করে দিলে, যুদ্ধটা করতে গেলে কেন, কি হলো, কেমন? তো সারা বিশ্ব থেকে চাপে, দেশের জনগণের ভিতরে চাপে। এবং আপনি খেয়াল করেছেন নো কিং যে মুভমেন্টটা হলো, নো কিং মুভমেন্ট মানে কি? নো ট্রাম্প না, নো কিং। কিং মানে রাজা। এই রাজা কেন বলছে? এই রাজা বলার মূল কারণ যে সে রাজার মতো প্রজার মতো আচরণ করছে, রাজা প্রজার সম্পর্ক বানিয়ে ফেলেছে। তার মানে, এবং সে ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছেন, আপনি খেয়াল করেছেন কিনা, যে তিনি একটা ভালো অটোক্র্যাট। তিনি বলেছেন আমি একজন ভালো অটোক্র্যাট, তিনি কিন্তু বলেছেন এই কথা। তো এই সমস্ত দিক দিয়ে দেখলে দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে আটকে গেছে। এই আটকা অবস্থা থেকে বের হওয়ার কোনো পথ নেই। যুদ্ধ করেও ইরানের বিরুদ্ধে জিততে পারছে না, আবার যুদ্ধের রণভঙ্গ দিয়ে যে চুক্তি থাকবে সেটা করলে একদম সরাসরি পড়ে দেয়। আবার চুক্তি করতে গেলে ইরানের শর্ত ছাড়া সে চুক্তি হবে না। ইরান তো বলছে যে তুমি যে জিনিস আমার কাছ থেকে তুমি যুদ্ধের ময়দান থেকে আদায় করতে পারোনি, যে পরমাণু কর্মসূচি আমি বন্ধ করিনি, যে ইউরেনিয়াম আমি তোমাকে দেইনি, যে হরমুজ আমি খুলে দেইনি, তুমি যুদ্ধ করে আমার কাছে যা নিতে পারবে, তুমি তা চুক্তি টেবিলে এসে আমার কাছ থেকে এগুলো কিভাবে চাও? অতএব হবে না। তার মানে চুক্তিতে সে পারবে না। তারপরে দেশের ভিতরে সে বিপর্যস্ত অবস্থায়, পলিটিক্যালি বিপর্যস্ত অবস্থায়, কোন ডিপ্লোম্যাট, কোন বিশ্লেষক, সারা বিশ্বের কেউ তার পক্ষে কথা বলছে না। বিশ্বে অর্থনৈতিক এবং জ্বালানি ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, এর জন্য ডোনাল্ড ট্রাম্প চাপে। এবং চীনে গিয়েছিল বড় মুখ করে দেয়, ফুসলাই বিভিন্ন কায়দায় যদি শি জিনপিংকে একটু পক্ষে এনে ইরানকে চাপ দিয়ে দেয়, কিন্তু তা মোটেই হয়নি। এবং রাশিয়া তো ওই আড়ালে বসে এক ধরনের মজা দেখছে। এবং এই সমস্ত অনেক গেমের এই ব্যক্তি গেম মেকার। এবং ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা আনার পিছনে পুতিনের হাত আছে বলে বলা হয় আমেরিকার রাজনীতিতে। কেন? রাশিয়া, চীন এবং ইরান, এই তিনটা দেশ চাই এই যে ইউনিল্যাটারাল যে ওয়ার্ল্ড অর্ডার আছে, এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করে দিতে। এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করতে গেলে আমেরিকাকে বহু দিক দিয়ে আটকে ফেলতে হবে। এবং তার জন্য একটা যদি খুব ব্রিলিয়ান্ট, খুব এফিশিয়েন্ট যদি কোনো
ব্যক্তি প্রেসিডেন্ট থাকে, তাহলে ঝামেলা। এই ডোনাল্ড ট্রাম্পের মতো লোক যাকে সহজেই টোপ দিয়ে ফেলানো যায়, ওই রকম একটা ব্যক্তি দরকার। এই খেলাটা খেলেছে মেবি পুতিন। ট্রাম্প যে অবস্থায় ফাঁদে পড়ে গেছে, চোরাবালিতে আটকে গেছে, এই চোরাবালি থেকে তার কোনো মুক্তির কোনো উপায় নেই, যার কারণে তিনি নানান কথা বলছেন, নানান গান গাইছেন, কোনো গানই কোনো কিছুই তাকে সফলতা এনে দিতে পারছে না, এটা হবেও না।